হেয়ার গ্রোথের এই সিক্রেট ফর্মুলা যেটা তোমাকে কেউ বলবে না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবার জন্য এসেছি। যেটা ইউজ করার পর তোমার চুল পড়ার সমাধান হয়ে যাবে, হেয়ার গ্রোথ করতে শুরু করবে, চুল লম্বা হতে শুরু করবে, স্ক্যাল্প থেকে খুশকি চলে যাবে, টাক পড়ার সমস্যা চলে যাবে। সবাই তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি ইউজ করছো যাতে তোমার চুল এত তাড়াতাড়ি এতটা লম্বা হয়ে যাচ্ছে, তোমার চুল এরকমই লম্বা হতে শুরু করবে। বন্ধুরা, আমি আজ পেঁয়াজের ছোকলা দিয়ে এমন একটা রেমেডি দেখাবো যেটাতে তোমাদের সাদা চুল একদম কালো হতে শুরু করবে, স্ক্যাল্প পুরো ফাঁকা হয়ে গেছে, এতটা হেয়ার ফল হচ্ছে, ছেলে বলো মেয়ে বলো সবারই হেয়ার ফল হচ্ছে, সামনে থেকে চুল ফাঁকা হয়ে যাচ্ছে বা মাঝখান থেকে চুল এরমভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, চুলটা খুব রাফ ফ্রিজি, তোমার চুলটা হঠাৎ করে পেকে যাচ্ছে, হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছে, স্ক্যাল্পে প্রচণ্ড ড্যান্ড্রাফ, সেখান থেকে তোমার চুলটা কিন্তু দারুণভাবে বাউন্স ব্যাক করবে। বন্ধুরা, এই রেমেডি তোমাদের চুলের গোড়াকে মজবুত করবে, ব্লাড ফ্লো বাড়াবে, ব্লাড ফ্লো বাড়িয়ে রক্ত সঞ্চার বাড়িয়ে স্ক্যাল্পকে নতুনভাবে রক্ত সঞ্চালন করে তোমাদের স্ক্যাল্পের নতুন চুল গজাতে খুব ভালোভাবে কাজ করবে। আর চুলের গোড়াকে এতটাই মজবুত করবে যে যেখানে তোমার ফাঁকা হয়ে গেছে স্ক্যাল্প, সেখান থেকে নতুন চুল গজাতে শুরু করবে। তো চলো দেখে নিই আজকের রেমেডিটা কী আছে। তো বন্ধুরা, আমি এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি, যদি পারো তো এরকম লাল রঙের পেঁয়াজ নিয়ে নাও। আমি 4টে পেঁয়াজ নিয়েছি, এই 4টে পেঁয়াজের খোসা আজকে নিয়ে নেব। আজকে পেঁয়াজ না, পেঁয়াজের খোসা দিয়ে আমরা এই রেমেডিকে বানাবো। পেঁয়াজের খোসায় থাকে প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের গোড়াকে মজবুত করে এবং চুল পড়াকে কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ মাথায় রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, যার ফলে নতুন চুল গজাতে শুরু করে। তো বন্ধুরা, তোমরা এইভাবে পেঁয়াজের ছোকলাগুলোকে ছাড়িয়ে নাও। পেঁয়াজের খোসায় থাকা সালফার চুলে কোলাজেন উৎপাদন বাড়ায়, যা চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে চুলের ফলিকেলগুলো উদ্দীপিত হয়, এর ফলে চুল পড়া প্রচণ্ডভাবে কমে যায়, উল্লেখযোগ্যভাবে কমে যায়। তো বন্ধুরা, এই পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে অবশ্যই ধুয়ে নাও, কারণ পেঁয়াজের খোসাতে কিন্তু প্রচুর নোংরা থাকে। এবার আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্ট নেব হলো লবঙ্গ। লবঙ্গ মাথায় ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, খুশকি ও সংক্রমণ দূর করে। এর মধ্যে থাকা ইউজিনল নামে এক উপাদানের মাধ্যমে চুলের গোড়া মজবুত করে, এর ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। এটি ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা চুলের অকালপক্বতা রোধ করে এবং চুল পড়া কমিয়ে চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে। এরকম ফুল আলা লবঙ্গ যদি তুমি নিয়ে নাও, খুব ভালোভাবে কাজ হবে। এরপরের ইনগ্রিডিয়েন্ট হলো রোজমেরি। বন্ধুরা, রোজমেরি এরকম ড্রাই লিফ ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনতে পাওয়া যায়, তোমরা এইভাবে কিনে নিতে পারো একটা প্যাকেট। আর যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি কি নেবে সেটা আমি তোমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। তারপর এরকম একটা গ্লাস বোল নিয়ে নাও বা গ্লাস মানে কাচের একটা কৌটো মতো নিয়ে নাও, তার মধ্যে এই পেঁয়াজের ছোকলাটা ঢেলে দাও, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে এর ভেতরে দিয়ে দাও। বন্ধুরা, পেঁয়াজের ছোকলা আমাদের অনেক ভালোভাবে চুল গজাতে কিন্তু দারুণভাবে কাজ করে। পেঁয়াজের যে গন্ধ সেটা কিন্তু এই রেমেডিতে পাবে না। তো আমি 20-25টা দিয়ে দিয়েছি লবঙ্গ, আর 1 চামচ দিয়ে দিলাম রোজমেরি। এরপর একটু হালকা গরম জল এর মধ্যে ঢেলে দাও। পুরো পরিষ্কার খাবার জল যেটা, সেটাকে একটু গরম করে নাও, তারপরে এর মধ্যে ঢেলে দাও। এই পুরো জিনিসটাকে আমরা মোটামুটি 12 থেকে 14 ঘন্টা মতো এইভাবেই রেখে দেব, ঢেকে রেখে দেব। এই রেমেডির যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে, এর যে এত গুণাগুণ এই জলের মধ্যে চলে আসবে। বন্ধুরা, এটাকে ভালো করে নাড়িয়ে নাও। রোজমেরি আমাদের ডিএসটি হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে, যা চুল পড়ার অন্যতম প্রধান কারণ।
একটা গবেষণা অনুযায়ী 82% মিনক্সিডিলের মতো কাজ করতে পারে, যেটা চুল আমাদের ঘন করতে, খুব নতুন চুল গজাতে কিন্তু দারুণভাবে উপকারী। বন্ধুরা, এই পুরো জিনিসটাকে এবার তোমরা ঢেকে রেখে দাও 12 থেকে 13-14 ঘন্টা পর্যন্ত, মিনিমাম 12 ঘন্টা রাখো। তারপরের দিন যদি রাতে করো তো পরের দিন সকালে দেখবে এটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা পাওয়ারফুল রেমেডি, যেটা তোমাদের স্ক্যাল্পের নানা রকম খুশকি বলো, ড্যান্ড্রাফ বলো, বা চুল পেকে যাচ্ছে, এই রকম নানা রকম সমস্যার সমাধান করবে। দেখো বন্ধুরা, নেক্সট দিন এটা কতটা কালারটা ডিপ হয়ে গেছে, একদম ডিপ কালার হয়ে গেছে। পেঁয়াজের চোকলা বলো, লবঙ্গ বলো, রোজমেরি বলো, এর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টে যে গুণাগুণ, সব গুণাগুণগুলো কিন্তু এর মধ্যে চলে এসছে। আমরা এগুলোকে জলে ফোটাইনি যাতে এর গুণাগুণগুলো নষ্ট যাতে না হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু এগুলোকে জলে অনেকক্ষণ ধরে ফোটাইনি। এইভাবে যদি তোমরা ইউজ করো দেখবে তোমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে হেল্প হবে। এই রেমেডিকে কে কে ইউজ করতে পারবে? প্রত্যেকে ইউজ করতে পারবে, অন্তত 10 বছরের ওপরে বাচ্চারা থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে। বন্ধুরা, এই রেমেডিকে তোমরা চাইলে রোজই ইউজ করতে পারবে। এই রেমেডিকে কিন্তু একটা স্প্রে বোতলে ট্রান্সফার করে দাও, রোজ রাতে এটাকে স্ক্যাল্পে স্প্রে করে নাও। এটাকে এমন কোনো গন্ধ বেরাবে না, পেঁয়াজের রসের যে গন্ধ বেরায় সেই গন্ধটা কিন্তু তোমরা পাবে না, কিন্তু পেঁয়াজের যে রসের যে কাজটা নতুন চুল গজাতে হেল্প করে, চুলকে ঘন মজবুত করতে হেল্প করে, সেই কাজটা কিন্তু এই রেমেডিটা করে দেবে। একটুও তুমি পেঁয়াজের স্মেল পাবে না। এটা স্ক্যাল্পে লাগিয়ে নাও, লাগিয়ে রেখে দাও, এটা পুরো শুকিয়ে যাবে, কোনো টাইটনেস ফিল হবে না বা অয়েলিনেস ফিল হবে না। যদি একান্তই তুমি রোজ না লাগাতে চাও তাহলে এটা সপ্তাহে অন্তত 3 দিন অবশ্যই লাগাবে। বন্ধুরা, এই রেমেডিটাকে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে, বাইরে স্টোর করতে পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি চুলে লাগাবে। এইভাবে মানে স্ক্যাল্পের সাইড থেকে ফাঁকা ফাঁকা করে সিটি বের করে করে তোমরা এইভাবে লাগিয়ে নাও। বন্ধুরা, রেমেডিটা অবশ্যই ট্রাই করো, রেমেডি কিন্তু দারুণ হয়েছে। তোমরা একবার যদি কোনো রেমেডিকে ট্রাই করো তাহলে অবশ্যই 1 মাস অন্তত সেই রেমেডিকে ট্রাই করবে, না হলে কিন্তু তার কাজ বা ফলাফল পাবে না। তারপর বলবে না যে সব বলো তোমরা রেমেডিকে তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই রেমেডি কাজ করবে। একটা রেমেডিকে 3 মাস ইউজ করে দেখতে হয়, তারপর রেমেডি কিন্তু নিজের কাজ করা শুরু করে। যদি রেমেডি তুমি ইউজই না করলে তাহলে কিভাবে বুঝবে যে রেমেডি কাজ করছে? অবশ্যই রেমেডি ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন তুমি ফলাফল পেলে। আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে যেও। আজকের মতো এই পর্যন্তই।